হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে চৈত্র মাসের প্রথম সোমবার আর এই ফুলগুলো হলো আমার বাড়ির গাছের ফুল। যেহেতু আজকে চৈত্র মাসের প্রথম সোমবার, সেই জন্য ভোলে বাবাকে নিয়ে বসে পড়লাম আর তার মাথায় ঘি আর মধু দিয়ে দিলাম। এরপর ঘি আর মধুটাকে ভালো করে মাখিয়ে দিলাম শিব ঠাকুরের গায়ে। এরপর ভোলে বাবাকে দুধ আর গঙ্গা জল দিয়ে অভিষেক করে নেব। প্রথমে আমি দুধ দিয়ে স্নান করাবো। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে স্তম্ভকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। এরপর আমি গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে নিচ্ছি। তারপর আমি শিব ঠাকুরটা তুলে নিয়ে ওই শিবের স্নান করা জলটা একটি আলাদা পাত্রে ঢেলে নিলাম। তারপরে ওটাকে বসিয়ে দেব। তারপর আমি শিবের মাথায় চন্দন লাগিয়ে দিলাম। এরপর বেলপাতাগুলোকে চন্দনে ডুবিয়ে ডুবিয়ে শিবের কাছে দিয়ে দিলাম। আমি শিবের কাছে 5টি বেলপাতা দিয়েছি, তোমরা চাইলে বেশিও দিতে পারো। তোমাদেরকে আমি একটা কথা বলে রাখি, যতই বেলপাতা দাও না কেন, বেলপাতা যেন বিজোড় হয়। এবার আমি ভোলে বাবাকে ভালো করে ফুল দিয়ে সাজিয়ে দেব। আমি ভোলে বাবার সঙ্গে সঙ্গে আমার ঘরের সমস্ত ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে দিলাম। আমার সাজানো কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি পুজো শুরু করব। পুজো করার শেষে আমার যা আর আমি দুজনেই প্রণাম করে নিলাম। প্রণাম করে ভোগ লাগানোর পরে আমি তোমাদেরকে দেখাবো আমি সব ঠাকুরকে কেমন সাজিয়েছি। এই দেখো, এটা আমাদের ছোট্ট গোপাল আর এ হচ্ছে মাঝারি গোপাল, এটা হচ্ছে ভোলে বাবা, আরও সমস্ত ঠাকুর তোমরা দেখে নাও। আর আমার ঠাকুর সাজানো কেমন হয়েছে তোমরা দেখে কমেন্টে অবশ্যই জানিও। আর এই হলো আমাদের বাড়ির কার্তিক ঠাকুর। এবার আমরা দুই যা মিলে রেডি হয়ে গেলাম মন্দিরের উদ্দেশ্যে। শুধু যে ওই মন্দিরে আমরা একা যাচ্ছি এরকম নয়, আমাদের বাড়ির পিছনে একটা গ্রাম আছে, ওখান থেকে দেখো কতজন যাচ্ছে ওই মন্দিরে। আমরা মন্দির চত্বরে ঢুকে গেছি আর এই যে এটা দেখছো, এটা হলো আমাদের মন্দির। যেহেতু আমরা অনেকটা রাস্তা হেঁটে হেঁটে এসছি, তাই পা না ধুয়ে মন্দির চত্বরে উঠি কী করে, তাই পাটা ধুয়ে নিলাম, মাথায় একটু জল ছিটিয়ে নিলাম। এখানে দেখো দুটো ফলের দোকান বসছে, তো দুটো ফলের দোকান থেকে টুকটাক কিছু ফল কিনে নিলাম যাতে পুজো দিয়ে আমরা খেতে পারি। আর এখানে হচ্ছে ফল কাটার জায়গা, সবাই ফল কাটে, তো দিদিভাইও ব্যতিক্রম নয়, দিদিভাইও দেখো ফল কাটছে ওই দূরে। আমাদের ফল কাটা প্রায় শেষের দিকে। এবারে আমরা যাব মন্দিরের ভেতরে। আমরা পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য ভেতরে ঢুকে গেছি। প্রথমে ব্রাহ্মণ ঠাকুর সবাইকে গঙ্গা জল ছিটিয়ে দিল, যাতে পায়ে না পড়ে সেই জন্য আমরা সবাই বসে পড়েছিলাম।
অনেকে গঙ্গা জল পাচ্ছিল না, যারা দূরে বসে আছে তারা চিৎকার চেঁচামেচি করছিল যে আমরা গঙ্গা জল পাইনি। তাই জন্য ব্রাহ্মণ ঠাকুরকে বলল যে তুমি জোরে ছেটো যাতে আমরা গঙ্গা জল পাই। তো ব্রাহ্মণ ঠাকুর সেই মতো করে জোরে ছুঁড়ে গঙ্গা জলের পরে এবার ব্রাহ্মণ ঠাকুর সবাইকে চন্দনের টিকা লাগিয়ে দিল। এবার আমরা সবাই ফুল আর বেলপাতা নিয়ে নিলাম পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য। পুষ্পাঞ্জলির পর যে যার মনস্কামনা পূরণ করে ঠাকুরের কাছে ফুলটা ছুঁড়ে দিল। এরপর ব্রাহ্মণ ঠাকুর প্রত্যেককে ধূপ দিল মন্দিরের চারপাশ ঘোরানোর জন্য, এবং আমিও ধূপ নিয়ে বেরিয়ে এলাম। এই গোলটার মধ্যে শিব ঠাকুরের মাথায় যে জল ঢালা হয় সেখান থেকে জলটা এখানে কিছুটা আসে, তাই এখানে আমাদের গ্রামের ভাষায় সবাই একে বলে লেট লাড়া। তো এখানে প্রণাম করে ধূপ দিয়ে এর জল খেতে হয়, দিলে মনস্কামনা পূরণ হয়। তো আমিও তাই করেছি, এখানে ধূপ দিয়ে প্রণাম করে জল খেয়েছি। আমি বেশি না খেলেও একটুখানি খেয়েছি। ধূপ টুপ দিয়ে আবারও ভিতরে চলে এলাম, কারণ শিব ঠাকুরের মাথায় জল ঢালবো বলে। দেখো সবাই দুধ ঢালছে, কিন্তু আমাদের দুধটা যেহেতু ব্রাহ্মণ ঠাকুর ঢেলে দিয়েছে সেই জন্য আমি জল ঢালবো। এখানে যেহেতু আমাদের ঘটিটা থেকে গেছিলো সেজন্য ঘটিটা নিয়ে পুকুরে যাব বলে এখানে ঘটিটা নিতেই এসছিলাম। চলো পুকুর থেকে জল তুলে দেখাই। আমরা বাবার মাথায় যে দুধ জল ডাব সব দিচ্ছি সেটাই জল করে ব্রাহ্মণ ঠাকুর দেখো ঘটিতে ভরে দিচ্ছে। তো এটাই হলো চরণামৃত, যেটা প্রথমে খেতে হয় ফল খাওয়ার আগে। তো আমরা দেখো প্রথমে চরণামৃত খেয়ে নিয়েছি, তারপরে ফল খাচ্ছি। দেখো কতজন এখানে বসে ফল খাচ্ছে। আর আমার জায়ের কাল থেকে খুব দাঁতে ব্যথা, কিছুই দাঁতে কাটতে পারছে না, শুধু
চরণামৃতটাই খেয়েছে, আর কিছুই খেতে পারছে না। তাই আমি দেখে হাসাহাসি করছিলাম, কিন্তু এটা জানি যে কতটা কষ্ট হয়। তারপর আমরা খাওয়া দাওয়া করে বাড়ি চলে এলাম। দিদিভাই শুধু একটা তরমুজই খেয়েছিল হালকা চিবিয়ে চিবিয়ে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবারও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই।